আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা ট্রেডিং শুরু করি। ঠিক আছে, আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিছি বিকজ মার্কেটের মধ্যে ডাব্লিউ প্যাটার্ন শুরু হয়ে গেছে। আর ডাব্লিউ প্যাটার্ন মানে কি? ডাব্লিউ প্যাটার্ন মানে হলো কি, ডাব্লিউ মেনটেন হওয়ার পর মার্কেট উপরে যাওয়া, বাট উইদাউট রিট্রেসমেন্ট মার্কেট কন্টিনিউ করতে ভুলও পারবে না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে 2 ট্রেড প্লেস করছি, বিকজ এইখানে ট্রেডটা পড়ার কথা ছিল, বাট ওইখান থেকে ধাম করে নিচে চলে আসে। ঠিক আছে, তো চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। আমরা ব্যাক টু ব্যাক 3 ট্রেড প্লেস করবো, এর পর মার্কেট থেকে ব্যাক করে দেবো। কেমন? তো দেখা যাক। ক্যান্ডেল রেডি হচ্ছে, তো যেটা প্রেডিক্ট করবো ওইটাই সিউরিটি থাকবে, আদারওয়াইজ যে ফালতু ট্রেড আমরা করবো না। তো ক্যান্ডেল রেড হয়ে যাক। ওকে, ফাইন। এখানে আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ক্যান্ডেলটাও রেড হবে, তো এইখানে আমরা ট্রেড প্লেস করব না। তো দেখা যাক এখানে মার্কেট কি করে। আর হ্যাঁ, যারা যদি ট্রেডিং শিখতে চাই, তারা যদি শিখতে ইচ্ছুক, তাহলে আমাকে পার্সোনালি SMS করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে নেন। অ্যান্ড ওইখানে ওই বায়োতে আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে আছে। আপনারা জাস্ট ওইখানে গিয়ে আমার SMS করলে আমি আপনাদের সব কথাবার্তা সবকিছুর অ্যান্সার দেব। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো 2 সাইড চলতেছে, বায়ার সেলার্স 2 সাইড ফাইট, বাট এখন বায়ার্সটা ডমিনেট করতেছে। এখন এট দি এন্ড ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। আমাদের এখানে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন লেভেল আছে, এন্ড ইয়াস সেলার্সটা এখানে ওকে, বায়ার্সটা লাস্ট মুহূর্তে রিপ্লাই দিয়ে দিছে। তো ট্রাই ছিল যে মার্কেটের মধ্যে বায়াসটা থাকতো, বাট বায়াসটা এখানে অ্যাগেন কন্টিনিউ দিছে আমাদেরকে। তো এখান থেকে আমরা বাই সাইডে যেতে পারি, বাট মেইন টপিক হচ্ছে কি, অ্যাঙ্গেলস এই যে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইনকে ব্রেকআউট করতে পারে না, এটাই হচ্ছে অপোজিট থিঙ্কিং। এমনিতে আহামরি কোনো কিছু নাই। যদি ডাব্লিউ প্যাটার্নের নেকলাইনকে একটাবার ব্রেকআউট হয়ে যেত, দিস ইজ দ্য 1000% শিউটেড ফর দ্য বায়ার্স ডাইরেকশন। ঠিক আছে, তো এখানে উইকের মধ্যে ক্লোজ দিছে, বাট আমি এটা লাস্ট সেকেন্ডে লাস্ট রিয়াকশন দেখি নাই। বাট আমি এখানে দেখতেছি যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে, রিট্রেসমেন্ট ছিল, বায়াসরা কন্টিনিউ দিতেছে। তো এখানে কন্টিনিউ করা যায়। এখন লস কমন ইন দ্য মার্কেট, লস কেন হয়েছে এটা আমি ভালো মতোই দেখতেছি। সো প্যারা নাই, উইদাউট প্যারা নিয়ে কোনো লাভ নেই। অ্যান্ড এখানে ক্যান্ডেল কি করতেছে? ওকে, এটা ডাইরেক্টলি এই জায়গায় ক্লোজ করে দিছে। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল 50-50, বাট এইখান থেকে যখন একবার লাস্ট টাইমে তো এটা 100% ব্রেকআউট করে দিতে পারে। তো আমরা এখন আর ট্রেড প্লেস করবো না এই জায়গায়, চার্টটা চেঞ্জ করে ফেলি, বিকজ ওয়ান সাইডেড লস গেছে আমাদের। লস কমন ইন দ্য মার্কেট, আমাদেরকে ওইটা রিকভার করতে জানতে হবে। প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। মার্কেটের মধ্যে এখানে একটা ফালতু টাইপের ছিল, অ্যান্ড এখান থেকে মার্কেট আবার ঠিক হয়েছে। উপর থেকে এম প্যাটার্ন করে মার্কেট নিচের দিকে যাওয়ার ট্রাই করতেছে। সো 55, ওকে, 50 থেকে সেলার্সরা উপরের দিকে নিয়ে যাচ্ছে, বায়াসরা সেলার্সের ঘর থেকে। দেখা যাক ক্যান্ডেল কি করে, কোন ডাইরেকশনে মার্কেট সমস্যা দেয় ওইটা দেখার পালা। অ্যান্ড অ্যাট দি এন্ড ক্যান্ডেল এইখানে ক্লোজ করে দিছে, তার মানে কি প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড হবে। এখন কথা হলো কি, মার্কেট এই জায়গা থেকে বায়াসরা আসবে, নিচে কিন্তু উইক দিয়ে গেছে। এখন 2 সাইডের আমাদের মাইন্ড চলে যাইতেছে, 2 সাইডের। সো অবশ্যই আমরা এই জায়গার মধ্যে মার্জিনাল সেফটি ইউজ করবো, নিচ থেকে বাই সাইডে ট্রেড প্লেস করবো যদি ক্যান্ডেল নিচে আসে। তাহলে না হলে ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাদেরকে ধরা খাওয়াই দিতে পারে, বাট এখনো ক্যান্ডেল আসতেছে না। সো এটা স্কিপ, বিকজ যেইখানে আমরা 50-50 ওইখানে আমরা ট্রেড করে লাভটা কি? আমাদের তো কোনো লাভ নেই। কমন ইন দ্য মার্কেটের মধ্যে আসছি, মার্কেটের মধ্যে চোখ বুঝে কূপ মারবো, আদারওয়াইজ কোনো চোখ বুঝে কূপ মারার কোনো দরকার নেই। এন্ট্রি দিবে না, ট্রেড করবো না, শেষ। সো আমরা কিন্তু সামনে আরো ওভারঅল ভালো ট্রেড পাবো। যে একটা লস গেছে গাই হেনতেন, এগুলা না। তো এখন দেখি আমরা এখানে কি ট্রেড প্লেস করা যায় কিনা।
ক্যান্ডেলের রিঅ্যাকশন তো ধরতে পারে নাই, তো প্রেজেন্ট ক্যান্ডেল তো একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। তো দেখতেছে যে উপর থেকে সেল আসতেছে এইখান থেকে, ওকে 73 থেকে, যেটা একটা প্যাটার্নের কি লেভেল। দেখি ক্যান্ডেল কি করে। সো লেটস সি, ক্যান্ডেল তো এখন স্ট্রাগল করতেছে 73 এর মধ্যে, কি করে এখন দেখা যাক। যদি বায়াস ইন্টারেস্টেড থাকে তাহলে ভাই সবগুলোকে উল্টে নিতে হইব বায়ার্সকে। দেখেন বায়ার্সের এখন শরীরের ভিতরে রাগ ঢুকতেছে। অ্যান্ড ইয়েস গাইজ, এখান থেকে আমরা সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি, বিকজ এটা গ্যাপের লেভেলকে ফেক ব্রেকআউট করছে। আর ফেক ব্রেকআউট করা বায়ার্সের কোনো দরকার ছিল না, বায়ার্সরা তো এখানে ওপেনিং থেকেই আসতে পারতো, তাই না? তো এখানে ফেক ব্রেকআউটটা করলো কেন? ফেক ব্রেকআউটটা করছে এক্স্যাক্ট কালার চেঞ্জে গিয়ে ডাইরেক্টলি ক্লোজ। এর থেকে ভালো এন্ট্রি আমার তো পেয়েছি, তো এটা অনেক শত কলের ভাগ্য। অ্যান্ড দেখা যাক এটা কি আমাদের কি লস দেয় নাকি উইন দেয়। তো উপর থেকে সেলার্সরা এখন ইন্টারেস্ট, বাট নিচ থেকে বায়ার্সরা রিকভার করে ফেলছে 90 থেকে। সো এখন 50-50, দিস ক্যান্ডেল ইজ দিস 50-50। সো সেশন এখানে স্টপ করে দেওয়াটাই বেস্ট হবে। বেস্ট অপরচুনিটিস দিস ইজ মার্কেট, বাট আনফর্চুনেটলি এইখান থেকে আমি ভাবছি যে ভিডিওটা স্টপ করে দেবো, আবার আপনাদেরকেও দেখাবো। বাট আনফর্চুনেটলি লাস্ট সেকেন্ডে সেলার্সরা তাদের স্ট্রংনেস শো করে দিছে। সো যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে তাহলে লাস্ট সেকেন্ড হলেও মার্কেট আপনার ট্রেড প্রফিট করাবে, এটা হচ্ছে বাস্তব প্রমাণ। ঠিক আছে, আপনাদের অ্যানালাইসিস ঠিক থাকতে হবে। সো দেখা যাক এইখানে মার্কেট কি করতে চাই। যেহেতু এইখানে একটা বার ধরা গেছি না, তো আমি জানি যে মার্কেট এখন এটার মধ্যে ম্যানিপুলেট করতে পারে। এটা চেঞ্জ করে দেই অ্যান্ড এইখানে সো স্কিপ দিস গাইস। এইখানের মধ্যে মার্কেট ইজ ইন ডাউন ট্রেন্ড, মার্কেট লোকে লো তো এখন নিচে আছে, মার্কেট এখন রেঞ্জিং এর মধ্যে রয়ে গেছে, অ্যান্ড ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। প্রেজেন্ট ক্যান্ডেল কি করছে, নিচ থেকে উইক সব বায়াসরা আসতেছে, তাই না? সো আমরা এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখি। মার্কেটের মধ্যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হইতেছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন টাইপ প্যাটার্ন। তো কমপ্লিট ভ্যালিড হেড এন্ড শোল্ডার না, মানে দুই সাইড ক্যান্ডেলে মিলাই এরকম আর কি। দেখা যাক কি করে এটা। 34 প্রাইস অ্যাকশন অনুসারে প্রেজেন্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে। এন্ড 20, আচ্ছা এখানে একটু ওয়েট করি, ক্যান্ডেল কি করাইতে চাই। এখানে মার্কেট গ্যাপ আপ করে দিছে, আর গ্যাপ আপের তো কোনো দরকার ছিল না, বাট এখান থেকে আমরা 2 ডেড প্লেস ডাউনের জন্য করে দিছি, বিকজ যে গ্যাপ আপটা করছে, গ্যাপ আপটা ডাইরেক্ট 20 উপরে করছে, 20 নিচে করছে। তো 20 কে রেজিস্ট্যান্স বানায় সেলার্সরা কন্টিনিউ করতে পারে। অ্যান্ড এখান থেকে যদি আমরা দেখি মার্কেট কালার চেঞ্জ করে ব্রেকআউট করে দেন মার্কেট গ্যাপ দিছে। তো এটা হচ্ছে অপোজিট থিঙ্কিং, বাট আমার প্রেডিকশন অনুযায়ী ক্যান্ডেল এখন নামতে থাকবে, টার্গেট আমার হরিজন্টাল পর্যন্ত। সো দিস ইজ মাই লাস্ট ট্রেড প্লেস, এরপরে আমরা আর ট্রেড প্লেস করবো না, মার্কেটেও থাকবো না। এটা কি করে ওটা দেখার বলা। এখনো মার্কেটের মধ্যে 12 সেকেন্ডস রয়ে গেছে, আমার এন্ট্রি পয়েন্টে যাতে ডাইরেক্টলি ক্লোজ না দে ভাই, এটার উপরে থাকলে প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। ওকে, ফাইনালি মার্কেটের মধ্যে সেলার্সরা দেখাই দিছে তাদের স্ট্রংনেস।
তো চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে চান আমাকে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, যারা আমার বিকেলের সেশনটা দেখতে চান তারা এই স্ক্রিনে এখানে টাচ করতে পারেন।